গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, সকাল 6:30। দেখো বাইরের অবস্থাটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, একটুও আলোর দেখা নাই। তার সাথে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি। কী যে অন্ধকার হয়ে গেছে 6:30 7টা, দেখতেই পাচ্ছ কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আলোটা হতে হতে 7টা সোয়া 7টার পর থেকে আস্তে আস্তে একটু করে আলো হচ্ছে। আর এই দেখো একটু একটু করে আলো হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। দেখো জোর কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। একটু ভালোভাবে আকাশের দিকটা তাকিয়ে থাকলেই তোমরা দেখতে পাবে মাঝে মধ্যে কীরকম ওই দেখো বিদ্যুৎটা চমকালো। আর বৌদির বারান্দাটা পুরো জলে ভর্তি, এই দেখো পুরো মনে হচ্ছে সুইমিং পুল। আর ঝমঝমি বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে। আর আমি বাড়িতে চলে এসেছি, চা নিয়ে বসে পড়েছি। চায়ের সাথে দেখো একটা বিস্কুটটা কিন্তু অদ্ভুত ধরনের খেতে, আর এতটা মোটা লাগছে, এটা কিন্তু মোটা নয়, একদম সরু সরু। তো চা নিয়ে বসে পড়লাম জলখাবার খেতে। বৌদি দিয়ে দিয়েছিল ঘুগনি, সকালবেলা বৌদি ঘুগনি করেছিল, কিন্তু বাড়িতে চলে আসার তাড়া ছিল আমার, তাই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম আর ঘুগনিটা নিয়ে এসেছিলাম। বৌদি টিফিন বক্সে করে দিয়ে দিয়েছিল। আর ঝাল তেল মশলা ছাড়া, খুব একটা ঝাল তেল মশলা নেই এর মধ্যে, কারণ বৌদির হার্টের প্রবলেম তোমরা জানোই। তো সেই রকমভাবেই এটা মশলা খুব কম দিয়ে একটা ঘুগনি করেছিল, তার উপরে পেঁয়াজ কাটা ছিল। তো এইটাই আমি এখন পাউরুটি দিয়ে খেয়ে নেব। তোমাদেরকে দেখাই আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এই দেখো লঙ্কা, তারপরে এই দেখো লঙ্কা, এখানে দুটো, এই দেখো দুটো লঙ্কা, এই দেখো এইটুকু গাছে দেখো কত লঙ্কা। এই দেখো আরেকটা লঙ্কা, তিনটে, এই দেখো একটা, এই যে চারটে। আমার দুপুরবেলার খাবার চলে এসেছে, কাচকি শুটকি আর কাতলা মাছের ঝাল, আলু দিয়ে পাতলা করে, একদম ঝাল না, ঝোল ঝোল, সরি ঝোল ঝোল ঝোল। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আমার দুপুরের খাবার দাবার নিয়ে। এখানে আছে ভাত, এখানে আছে নুন, এখানে আছে কাগজি লেবু, লঙ্কা, তার সাথে রয়েছে এখানে শুটকি মাছ, ঝাল ঝাল শুটকি মাছ, আর এখানে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আমার আজকের মেনু। তো চলো খেতে খেতে গল্প করতে থাকি। তো চলে এসেছি খাবার দাবার নিয়ে। অনেক দিন পর কিন্তু আমি খাবারের ভিডিও করলাম, বেশ 3-4 দিন কিন্তু আমি কোনো খাবারের ভিডিও করিনি, কি বলো? তো চলো শুটকি মাছ দিয়ে আগে খাই, তারপরে বাড়ি ভীষণ গরম ভাত, এটা ছড়িয়ে দিলাম ভাতটা, বুঝেছো? তো শুটকি মাছ দিয়ে আগে খাবো। এটা হচ্ছে লোটে শুটকি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো তোমাদের তো দেখিয়ে দিলামই কেমন হয়েছে। তবে আজকে রান্নাগুলো আমাদের বাড়ির নয়, আমার এক বান্ধবী এসেছে, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না, তো সেই কারণে তাকে আমি দেখাতে পাচ্ছি না, দুঃখিত। সে করে নিয়ে এসছে তার বাড়ি থেকে। সেই জন্য আমাকে বলে দিয়েছিল যে তুমি কোনো রান্না করবে না, শুধু ভাতটা করে রাখবে। আমি তাই করেছি। এটা লোটে শুটকি নয়, এটা হচ্ছে কী যেন, কাচকি শুটকি, মানে কুচো কুচো মাছগুলোর যে শুটকি, ওইটা। এটা আমাদের বাড়িতে খুব একটা আসে না, বুঝলে? আচ্ছা, তার আবার দাঁড়াও, কোথায় রাখলাম? ও সরি, আমার পাতেই আছে, ভুলে গেছি। আবার তার গাছের লঙ্কাও নিয়ে এসছে, তো সেই লঙ্কাটা দিয়ে মাখি। আমার আবার লঙ্কা মেখে না খেলে পারতে হয় না, জানোই তোমরা। সেই জন্য একটু কাঁচা লঙ্কা করে মেখে নিলাম, বুঝলে? আমাদের এবার বেশ তেল তেল হবে, ঝাল ঝাল হবে, তবে হবে শুটকি মাছ। ভালোই হয়েছে কিন্তু। ফার্স্ট আমরা শুটকি মাছ কোথা থেকে খাই জানো? আমার বড় কাকিমার কাছ থেকে। আমার বড় কাকিমা দমদমে থাকে, শীতের মোড়। তো ওই বড় কাকিমার বাড়িতে গিয়ে আমরা ফার্স্ট শুটকি মাছ খাই। তারপর মা শেখে ওখান থেকে রান্না, আমার বড় কাকিমার থেকে। তারপর মা রান্না করতো, আর মার হাতের রান্না বলার মতো না, হেভি। আচ্ছা, মার থেকে শুরু করলো আমার মেজো মাসিরা খাওয়া, মানে দাদা দিদিরা। তারপরে ওখান থেকে শুরু হলো আমার শ্বশুরবাড়ি। কিন্তু শ্বশুরবাড়িতে আমার দেওয়ার টাওয়ার খেতো না, কিন্তু আমার ননদরা, আমার হাজবেন্ড সব মার থেকে রান্নাটা শিখে নিল। আমার ননদ, আমার হাজবেন্ড সব করে
রান্না করা হতো। আমার দেওয়ার খেতো না, আমার যাও খেত না, কিন্তু আমরা বাবা কী যে খেতাম তোমাদেরকে কি বলবো। আমি লঙ্কা মেখে ঝাল করে নিয়েছি। অনেকটাই দিয়েছে তো, অনেকটাই আমিও নিয়ে নিয়েছি, বিশ্বাস করো। যতটা দিয়েছে তার হাফ আমি নিয়ে নিয়েছি, আর হাফ একটু বৌদির জন্য নিয়ে যাব। বৌদিকে বলেছি, আমাকে কালকেই বলেছিল ফোন করে যে নিয়ে আসবো তোমার জন্য, দিয়ে চলে গেছে আবার। আর কাতলা মাছের ঝোল আলু দিয়ে করেছে, সেটাও শুধু শুটকি মাছ দেবে, সেই জন্য আবার কাতলা মাছও দিয়ে গেছে। আর বলেছে আমি ভিডিওটা দেখবো, কিন্তু অবশ্যই তুমি কাঁদছো, তো সেই জন্য ভিডিওটাও করতে বসলাম। না করলে না খেয়ে মানে দেখলে একটা খারাপও লাগবে না। আমি যেহেতু অন্য খাবার ভিডিও করি, সেহেতু তো এটাও করা উচিত আমার। এটাতে যদি আরেকটু ঝাল হতো আরও ফাটাফাটি হতো। গাছের লেবু, গাছের লঙ্কা দিয়ে গেছে তুলে, লেবু লঙ্কা। আর এটা অর্ধেকটা কেটেছি, এই অর্ধেকটা কেটেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এতটা তো আমার লাগবে না, একটা টুকরো নিয়েছি, আর অর্ধেকটা আর তার এটার অর্ধেকটা দুটো রেখে দেবো ফ্রিজে, হয়ে যাবে। আমার লোটে শুটকিটা না এই বেশি ভালো লাগে এই শুটকির থেকে, কিন্তু এটা খেতে হেভি হয়েছে। একেবারে কাছকে শুটকি। এই হচ্ছে মাছ, এটা একটু পাতলা করে ঝোলটা হচ্ছে। ভালো গরমের মধ্যে না ঝাল তেল মশলা একদম খেতে ইচ্ছা করছে না, মাছও খেতে ইচ্ছা করছে না আমার, বিশ্বাস করো। কিন্তু দিয়েছে, এখন না খেলে তো হয় না। ভালোবেসে কেউ কোনো জিনিস দিলে সেটা কখনোই ফিরিয়ে দেওয়া উচিত না, তাকে অসম্মান করা উচিত না, তাই না? আমি একা থাকি, সব কিছু আমি খেতে পারি না জানি, সেই জন্য দিয়ে গেছে। আর শুটকি মাছ আমি ভীষণ ভালোবাসি। লেবুটাতে কি রস! তিনটে বাজে, আমার আবার আজকে পড়ানো আছে, বুঝতেই পারছো, খেয়ে উঠেই 4টের সময় দৌড়াতে হবে। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, আমি যাইনি, কারণ পড়াতে যাবো আবার ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবো, দুটো তো একসাথে পারবো না, সেই জন্য আমাকে ব্লাড ডোনেশন ক্যাম্পেই যেতে বলেছিল। কিন্তু আমি তখন বলে দিলাম যে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি যেতে পারি, কোনো ব্যাপার না, কিন্তু পড়াতে আর যেতে পারবো না। সারাদিন ব্লাড ডোনেশন ক্যাম্পে ওই ঘোরাঘুরি করে সম্ভব বলো, আবার তারপর পড়াতে যাওয়া। তারপরে পরে আবার ফোন করে বললো
যে তুমি তাহলে পড়াতে যেও। ঠিক আছে, কোনো ব্যাপার না। সকাল থেকে বাপরে বাপ, আপনার ভালো লাগে না, বিশ্বাস করো। আগে প্রচুর করেছি, প্রচুর, এখন আর ইচ্ছা করে না। ছোটো 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 চুলগুলো এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা লঙ্কা দিতে হবে, ঝাল হলে আমার ভালো লাগে। এটা থেকে গাছ করবো, যে লাল লঙ্কাটা থেকে গাছ করবো। দুটো লাল লঙ্কা আছে, রেখে দিলাম, ওটা থেকে গাছ করবো। লঙ্কাটা মেখেছি না, লঙ্কাটা হেবি ঝাল। ওই দুটো রেখে দিলাম লাল লঙ্কা, ওই দুটো থেকে চারা করবো। যে একটু চাটনি আছে। সকালবেলা বৌদি করেছিল ঘুগনি। ঘুগনিটা কীভাবে করেছে সেটা তো আমাদের বলি। যখন জলখাবার খাচ্ছিলাম তখন তো বলা হয়নি, মানে তোমাদের জাস্ট দেখিয়েছি, কিন্তু রেসিপিটা তোমাদের একটু শেয়ার করি। প্রেশার কুকারের মধ্যে আগের দিন ঘুগনি ভিজিয়ে, মানে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিল, মটর সারাদিন সারা রাত ভিজেছে। সকালবেলা প্রেশারের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপরে হচ্ছে রসুন সব কুচি 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 করে কেটে, হলুদ, নুন আর কি দিল, এইসব যা যা দেয় আর কি, সব দিয়ে একবারে প্রেশারে সিটি দিয়ে দিল। বলো এবার কী হয়েছে, আমাদের দিয়েছিল ওখানেই খেতে সকালবেলা, অত তাড়াতাড়ি খেতে পারি না, আমাদের সামনেই করলো। লেবুটা কেন খাচ্ছি বলো তো, এর তো রস, মাছের গন্ধটা না চলে যাবে, বুঝলি না। এটা মেজে দিলেই হয়ে যাবে, বলো পুরো জমে আছে দেখো চাটনিটা। নে পর 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 আর খাওয়া যদি লোকজন থাকতো, এইরকম করে অন্তত কেউ খায় না। তো চলো, আজকের মতো আমার খাওয়া শেষ, দুপুরের, রাত্রিরের না। আজকে দুপুরের মতো আমার খাওয়া শেষ, মাছের ঝোল আর শুটকি মাছ আর চাটনি, এই ছিল আমার আজকের মেনু। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর কি করবে, সাবস্ক্রাইব। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? সাবস্ক্রাইব করলেই কিন্তু ভূতের গল্প শোনার জন্য শোনাবো, একদম মন প্রাণ খুলে ভূতের গল্প চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে?